আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর আক্রমণ করার পর এবার পাল্টা আক্রমণ শুরু করেছে ইরান। চলছে হামলার পর হামলা, আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমে জানিয়ে দিব যুদ্ধবিরতি লঙ্ঘনের চূড়ান্ত জবাবের হুঁশিয়ারি দিল ইরান। ইরানের বিপ্লবী গার্ড বিমান বাহিনীর কমান্ডার সায়েদ মজিদ মোসাবি জানিয়েছেন, চলমান শান্তি আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় ইরান জবাব দিতে পুরোপুরি প্রস্তুত রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি চলমান কূটনৈতিক প্রচেষ্টার সমালোচনা করে বলেছেন, শত্রুর সঙ্গে আলোচনার মানেই নিছক ক্ষতি। এরপর জানাবো যুদ্ধে ইরান বিজয় ব্রিটিশ সাংবাদিক হাস্টের বিশ্লেষণ। ব্রিটিশ সাংবাদিক ডেভিড হাস্ট লিখেছেন যে ইরান বিশ্ব ক্ষমতার ভারসাম্য বদলে দিয়েছে। বর্ষতার বিরুদ্ধে ইরানের প্রতিরোধ আরব বিশ্বের জন্য একটি শক্তিশালী বার্তা। ট্রাম্প বা নেতানিয়াহুকেই ইসলামী প্রজাতন্ত্রের কাছে পরাজিত হওয়া ছাড়া তাদের চোখে চোখ রেখে অন্য কিছু করার দাবি করতে পারবে না। পুরোপুরি ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা। এদিকে আল জাজিরার প্রতিবেদন, লরেঞ্জো কামাল জানালেন, ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় অনিশ্চিত ফ্যাক্টর নেতানিয়াহু। তুরিন বিশ্ববিদ্যালয় এবং রোমের লুইস স্কুল অব গভর্নমেন্টের ইতিহাসের অধ্যাপক লরেঞ্জো কামাল জানিয়েছেন যে ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি কার্যকর করতে হলে ওয়াশিংটনকে অবশ্যই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ন্ত্রণে আনতে হবে। তা না হলে এ শান্তি চুক্তি সম্ভব নয়, কারণ নেতানিয়াহু প্রতিটি কার্যক্রমের আসলে এই ধরনের সমস্যার সৃষ্টিকারী। জানাবো পশ্চিমবঙ্গে শুভেন্দু ক্ষমতা আসার পরই বন্ধ হল ৬০১টি মাদ্রাসার ভাতা। ভারতের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতা গ্রহণের মাত্র কয়েকদিনের মধ্যেই ৬০১টি মাদ্রাসা শিক্ষকদের সরকারি ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতের গণমাধ্যম আজ তকের এক প্রতিবেদন থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। সেখানে এই কার্যক্রম চালাচ্ছে ভারতের সন্ত্রাসী শুভেন্দু। এই ঘটনায় এখন মুসলিমরা একরকম দিশেহারা হয়ে পড়েছে। তারা আসলে কি করবে, কোথায় যাবে, বিষয়গুলো তারা উপলব্ধি করতে পারছে না। এবং সর্বশেষ জানাবো নিরাপত্তাজনিত কারণে নাসিরুদ্দিন পাটোয়ারির মতিঝিলের অফিস বন্ধ ঘোষণা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারি নিরাপত্তাজনিত কারণে নিজের মতিঝিল অফিস বন্ধ ঘোষণা করেছেন। আজ ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, নিরাপত্তার কারণে মতিঝিল হোটেল পারাবাতের গ্যারেজের অস্থায়ী অফিস কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। সব সাংগঠনিক ও প্রশাসনিক কার্যক্রম এখান থেকে রূপায়ণ টাওয়ারের ১৫ তলায় পরিচালিত হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টের মাধ্যমে সেটি বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। যুদ্ধবিরতি লঙ্ঘনের চূড়ান্ত জবাবের হুঁশিয়ারি দিল ইরান। ইরানের বিপ্লবী গার্ডের বিমান বাহিনীর কমান্ডার সায়েদ মজিদ মোসাবি জানিয়েছেন যে চলমান শান্তি আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় ইরান জবাব দিতে পুরোপুরি প্রস্তুত রয়েছে। তিনি বলেন, মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে যুক্তরাষ্ট্রকে কঠোর জবাব দেওয়া হবে। তিনি আরও জানান, মার্কিন যুক্তরাষ্ট্র তারা মনে করেছিল যে ইরান হয়তো কোনো কিছুই করবে না, কিন্তু নয়, ইরান তাদেরকে চরমভাবে শিক্ষা দিতে প্রস্তুত। তিনি জানান, ইরান পুরোপুরি প্রস্তুতি নিয়েছে, যে কোনো সময় পাল্টা আঘাত হানবে তারা। উল্লেখ্য, আজ হঠাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্র তারা এমনভাবে আক্রমণ শুরু করে যেটা দেখে মনে হচ্ছিল যে এটি তারা ইচ্ছাকৃতভাবে এই আক্রমণ চালিয়ে মূলত ইরানকে আবারও ধ্বংসস্তূপে পরিণত করতে চায়। ইরানের সামরিক সক্ষমতা নিয়ে তারা প্রশ্ন তুলতে চায়, কিন্তু ইরান কখনোই তাদের এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম আসলে মেনে নেবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী বাহিনীদেরকে শিক্ষা দেওয়ার জন্য পুরোপুরি
প্রস্তুতি নিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা যেভাবে পারছে সেভাবেই পুরোপুরি প্রস্তুতি নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে যে ধরনের অন্যায় কার্যক্রমের সঙ্গে সংযুক্ত ছিল, বিষয়গুলো আসলে কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না বলে এমন তথ্য সামনে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রম এবং আগ্রাসী এই ধরনের মনোভাবকে সবাই ঘৃণিতভাবে প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আবার নতুন করে বড় ধরনের এই সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছেন। এটা সারা বিশ্বের বুকে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রহণযোগ্যতাকে কমিয়ে দিয়েছে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প তিনি ক্ষমতা আসার পর থেকে নেতানিয়াহুর ফাঁদে পড়ে তারপর ইরানে আক্রমণ চালিয়েছিলেন। এই আক্রমণ চালানোর ফলে মূলত সারা বিশ্বের বুকে তিনি এক সন্ত্রাসী কর্মকাণ্ডে নজির স্থাপন করেছেন। এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম আসলে কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। সারা বিশ্ব জুড়ে তাদের এই ধরনের কার্যক্রমকে কেউ মূল্যায়ন করছে না। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই ধরনের হঠকারী সিদ্ধান্তগুলো সবার জন্য পীড়াদায়ক এক অবস্থার সৃষ্টি করেছে। যুদ্ধে ইরান বিজয়ী ব্রিটিশ সাংবাদিক হাস্টের বিশ্লেষণ। ব্রিটিশ সাংবাদিক ডেভিড হাস্ট লিখেছেন যে ইরান বিশ্ব ক্ষমতার ভারসাম্য বদলে দিয়েছে। বশ্যতার বিরুদ্ধে ইরানের প্রতিরোধ আরব বিশ্বের জন্য একটি শক্তিশালী বার্তা। ট্রাম্প ও নেতানিয়াহু কেউই ইসলামী প্রজাতন্ত্রের কাছে পরাজিত হওয়া ছাড়া তাদের চোখ অন্য কিছু দাবি করতে পারবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের ইসলামী প্রজাতন্ত্র ইরানের মধ্যে যন্ত্রণাদায়ক আলোচনার প্রতিটি দিনই নতুন মোড় নিচ্ছে। যখনই কোনো একটি বিষয় চূড়ান্ত করা হচ্ছে তখনই ট্রাম্প তার অপরাধের সহযোগী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করেন, তারপর সেই আলোচনা থেকে সরে আসেন। এমনটাই ঘটেছে দুটি বিষয়ের ক্ষেত্রে যেগুলো ইরানি আলোচকরা একটি চুক্তিতে পৌঁছেছেন বলে করেছিলেন। ইরান বিষয়ক বিশ্লেষণ হাসান আহমেদিয়ানের মতে প্রস্তাবিত ৩০ থেকে ৬০ দিনের যুদ্ধবিরতির দুটি মূল শর্ত ছিল যে এই যুদ্ধবিরতি লেবানন পর্যন্ত বিস্তৃত হতে হবে, ইরানের কিছু সম্পদ অবমুক্ত করতে হবে। তবে ট্রাম্প মূলত এই ধরনের কার্যক্রমে আসলে নতুন করে ফেঁসে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি শুরু থেকে আসলে এমন কিছু কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন যেগুলো আসলে মার্কিন যুক্তরাষ্ট্র শুধু নিজের স্বার্থ হাসিল করার জন্য করছিলেন, কিন্তু ইরান কখনোই এগুলো মেনে নেয়নি। ইরান যুক্তরাষ্ট্র আলোচনা অনিশ্চিত ফ্যাক্টর নেতানিয়াহু। তুরিন বিশ্ববিদ্যালয় এবং রোমের লুইস স্কুল অব গভর্নমেন্টের ইতিহাসের অধ্যাপক লরেঞ্জো কামাল জানিয়েছেন যে ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি কার্যকর করতে হলে ওয়াশিংটনে অবশ্যই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে নিয়ন্ত্রণে আনতে হবে। আজ আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানিয়েছেন। তিনি সেখানে উল্লেখ করেছেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মূলত তিনি এই আলোচনার জন্য সবথেকে ঘৃণিত ব্যক্তি হিসেবে বিবেচিত হচ্ছেন, কারণ যতবারই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতি করতে চাইছে ততবারই কিন্তু দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি মূলত যুদ্ধবিরতিগুলো থেকে ট্রাম্পকে সরিয়ে এনেছেন। সুতরাং এখন এই বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে এক ধরনের সমঝোতা হওয়া উচিত। যদি তারা বিষয়গুলোকে আসলে ভালোভাবে না নেয় তাহলে ভবিষ্যতে বিষয়গুলো নিয়ে আরও বিস্তর এবং অনেকগুলো সমস্যার সৃষ্টি হতে পারে। সুতরাং বিষয়গুলোকে নিয়ে তারা একযোগে যদি কাজ করে তাহলে ভবিষ্যতে এটি সবার জন্য ভালো কিছু বয়ে আনবে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সম্পূর্ণ দখলদারদের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছেন। এ অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি চাইলেও এখন ইরানের সঙ্গে কোনো সমঝোতা চুক্তি করতে পারছেন না, কারণ তিনি পুরোপুরি ব্যর্থ হয়ে গেছেন এবং তিনি এমন কিছু কার্যক্রম চালিয়েছেন যেগুলো আসলে সবার জন্য অনেক বড় ধরনের সমস্যার সৃষ্টি করছে। এটি সবার জন্য অনেক বড় ধরনের কোনো সমস্যার সৃষ্টি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীরা তারা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম আসলে শুরু করেছে এটা পৃথিবীর ইতিহাসের সবথেকে এক ভয়ানক সমস্যা। এটি আসলে হতে দিবে না ইরান।